বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন। শেষ জামানায় যে সম্পর্ক বিপর্যয়গুলো সংঘটিত হবে এ সম্পর্কে হাদিসের মধ্যে যে সমস্ত ভবিষ্যৎবাণীগুলো করা হয়েছে, সেই সমস্ত ভবিষ্যৎবাণীগুলোর অনেক ভবিষ্যৎবাণী আমাদের অজান্তেই বাস্তবায়ন হয়ে গেছে। বর্তমানেও এমন কিছু ভবিষ্যৎবাণী রয়েছে যা চলমান আছে, মানে সংঘটিত হচ্ছে, অথচ আমরা এ সম্পর্কে জানি না। কারণ এ সম্পর্কে যে সমস্ত হাদিসগুলো বর্ণনা করা হয়েছে সে সমস্ত হাদিসগুলো আমাদের জানা নেই। তাই আমাদের অজান্তে অনেক কিছু সংঘটিত হচ্ছে, অথচ আমরা এ সম্পর্কে একেবারেই খবর রাখি না। আর সেই অনুযায়ী আজকে ইরাকের বসরা শহর সম্পর্কে এমন একটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হাদিসের মধ্যে করা হয়েছিল, যা ইতিমধ্যেই পরিপূর্ণ হয়ে গেছে। সেটা নিয়েই আজকে আলোচনা করব। আর এ সম্পর্কে যে হাদিসটি বর্ণিত হয়েছে সেটা হলো আস-সুনানুল ওয়ারিদাতু ফিল ফিতান গ্রন্থের 471 নং হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে সামিত রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আমার পিতা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মসজিদ থেকে বের হলাম। আর তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পৃথিবীতে সবথেকে দ্রুত ধ্বংস হয়ে যাবে বসরা এবং মিশর। আমি তাকে বললাম যে কী কারণে এই শহর দুটি দ্রুত ধ্বংস হবে? কারণ সেখানে অসংখ্য সম্মানিত ব্যক্তিবর্গ রয়েছে এবং সারা সারা সম্পদ রয়েছে। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সেটা ধ্বংস হবে রক্তিম হত্যাকাণ্ড এবং খোদামন্দার কারণে। আর আমি যেন বসরাতে, আর তা যেন অধোমুখী একটি তাঁবু। আর মিশরের নীলনদ শুকিয়ে যাবে, সেটাই হচ্ছে মিশর ধ্বংস হওয়ার কারণ। এ হাদিসের প্রথম অংশে যে গুরুত্বপূর্ণ পয়েন্টটি উল্লেখ করা হয়েছে, বসরা এবং মিশর দ্রুত ধ্বংস হয়ে যাবে। তবে আমরা বাস্তবে দেখতে পাচ্ছি মিশর ধ্বংস হওয়ার আগেই সিরিয়া, ফিলিস্তিন এবং এ সমস্ত অঞ্চলগুলো ধ্বংস হয়ে গেছে, অথচ মিশর এখনও ধ্বংস হয়নি। এর আসল ব্যাখ্যাটা হলো যে এখানে বলা হচ্ছে দ্রুত ধ্বংস হবে। যখন মিশর ধ্বংস হওয়া শুরু হবে তখন দ্রুত ধ্বংস হয়ে যাবে। যেমন বসরা ধ্বংস হয়েছে কিন্তু অতি অল্প সময়, মানে ইরাক যুদ্ধ শুরু হওয়ার পরপরই কিন্তু এই বসরা নগরী ধ্বংস হয়ে গিয়েছিল। আর সেই অনুযায়ী যখন মিশর ধ্বংস হওয়া শুরু হবে তখন অতটা এই শাম অঞ্চলের মতো সময় নেবে না, দ্রুত মানে ধ্বংস হওয়া শুরু হওয়ার সাথে সাথে অল্প সময়ের মধ্যেই মিশর ধ্বংস হয়ে যাবে। আর হাদিসের মাঝখানে বলা হয়েছে সেটা ধ্বংস হবে রক্তিম হত্যাকাণ্ড আর খোদামন্দা, মানে বসরা ধ্বংস হবে রক্তিম হত্যাকাণ্ডের কারণে। যা আমরা দেখেছি 2003 সালে যখন ইরাক যুদ্ধ শুরু হয়েছিল, তখন সাম্রাজ্যবাদীরা কিভাবে ইরাকের মানুষদেরকে নির্মমভাবে হত্যা করেছে তা বিশ্ববাসীর কাছে একেবারে সুস্পষ্ট। হাদিসের সাথে একেবারে পরিপূর্ণ মিলে গেছে। আর মিশর ধ্বংস হবে বলা হয়েছে খোদামন্দা, মানে মিশরের নীলনদ শুকিয়ে যাবে, অর্থ সম্পদের অভাব দেখা দেবে, তখন মিশর ধ্বংস হয়ে যাবে। তো বসরা নগরীর যে ভবিষ্যৎবাণীটা হাদিসে করা হয়েছে এটা এতটাই পরিপূর্ণরূপে বাস্তবায়ন হয়ে গেছে, অথচ আমরা অনেক মানুষই এ সম্পর্কে জানি না। তারপর আস-সুনানুল ওয়ারিদাতু ফিল ফিতান গ্রন্থের 472 নং হাদিসের মধ্যে বলা হয়েছে, হযরত আবু খাইরা রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত। তিনি বলেন, আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, তিনি বলেছেন, বসরা ধ্বংস হয়ে যাবে ডুবে যাওয়ার কারণে অথবা জ্বলে যাওয়ার কারণে। এই হাদিসটিতে যে দুটি কথা বলা হয়েছে, হয়তো ডুবে যাবে নয়তো জ্বলে যাবে। আর আমরা দেখেছি বসরা জ্বলে যাওয়ার কারণে ধ্বংস হয়েছে, মানে বসরাতে যে সমস্ত বম্বিং করা হয়েছিল সেই বম্বিংয়ের কারণে বসরা জ্বলে যাওয়ার কারণেই ধ্বংস হয়েছে। আর এই সমস্ত হাদিসগুলোই কিন্তু আমরা প্রচার করতেছি যাতে করে বিশ্বের সকল মানুষই যেন এই ভবিষ্যৎবাণীর হাদিসগুলো যেন জানতে পারে আর সময় অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নিতে পারে, সিদ্ধান্ত নিতে পারে। অথচ এমন কিছু ভাই আমাদের রয়েছে যারা না বোঝার কারণে, অজ্ঞতার কারণে, ইসলাম সম্পর্কে জ্ঞান স্বল্পতার কারণে তারা বিরূপ মন্তব্য করে, নানা ধরনের মন্তব্য করে কমেন্ট হয়েছে। আমি তাদেরকে বলবো, আপনারা নিজেরাই এই শেষ জামানার সম্পর্কিত হাদিসের বইগুলো কেনেন আর আপনারা নিজেরাই পড়াশোনা করেন। তাহলে আপনাদের মনের মধ্যে যে ভুল চিন্তা শয়তান ঢুকিয়ে দিয়েছে সেই ভুল চিন্তাগুলো একেবারে উধাও হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ শয়তান চায় না যে আপনারা এই হাদিসগুলো জানেন। শয়তান চায় মানুষ অজ্ঞ থাকুক, আর ফিতনার সময় যেন তারা সঠিক সিদ্ধান্ত নিতে না পারে, আর যেন শয়তান তাদেরকে সহজেই পথভ্রষ্ট করতে পারে। শয়তান এটাই চায়। তাছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ হাদিস 473 নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে, হযরত মাবাদে জোহানি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত। তিনি বলেন, কাবে আহবার রহমতুল্লাহ আলাইহি বলেন, বসরা ধ্বংস হয়ে যাবে অথচ তার অধিবাসীরা হবে অনেক। তারা বলল, তা কিভাবে সম্ভব? তিনি বলেন, তার মুনাফিকদেরকে মুমিনদের উপর চাপিয়ে দেওয়া হবে, যার কারণে তার অধিবাসীরা কেউ পথ ব্রজে আর কেউ আরোহী হয়ে বসরা থেকে বেরিয়ে যাবে।
এই হাদিসের প্রতিটি অংশ একেবারে অক্ষরে অক্ষরে মিলে গেছে। এখানে বলা হয়েছে যে মুনাফিকদেরকে মুমিনদের উপর চাপিয়ে দেওয়া হবে। আমরা দেখতে পেয়েছি যে বসরাতে যখন সাম্রাজ্যবাদীরা যখন আক্রমণ শুরু করেছিল, তখন সাদ্দামের পতনের পর শিয়ারা সুন্নিদের উপর ব্যাপকভাবে তারা অত্যাচার শুরু করেছিল, যার ফলে অসংখ্য সুন্নি মুসলমান, অসংখ্য আলেম ওলামা বসরা থেকে তারা বেরিয়ে চলে গিয়েছিল। আর হাদিসটিতে এটাই বলা হয়েছিল যে মুনাফিকদেরকে মুমিনদের উপর চাপিয়ে দেওয়া হবে, অতঃপর তারা মুমিনরা সেই বসরা শহর থেকে বেরিয়ে যাবে, কেউ হেঁটে কেউ আরোহী অবস্থায়। যেটা আমরা দেখেছি ইন্টারনেটে ওই সময়, যে দলে দলে অসংখ্য মুসলমান বসরা থেকে চলে গেছে, বেরিয়ে গেছে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি হাদিসের অসংখ্য কিতাব শের জামানা সম্পর্কিত সংগ্রহ করেছি, আর সেখান থেকে আপনাদেরকে আমি নিয়মিত শের জামানা সম্পর্কিত ভবিষ্যৎবাণীগুলো নিয়মিত প্রচার করব। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।